Pampa Deb Kananga, working in tehsil office, was stabbed with a dagger in her stomach by her husband during daytime inside the tehsil office. After that, she was taken to Dharmanagar district hospital in a critical condition, later referred to Agartala GB hospital. Her husband Jewel Datta was arrested by the police after the incident. With the information came to know, Pampa Deb Kananga and her husband Jewel Datta had an argument for an affair issue from the past few days. Jewel Datta's wife Pampa Deb Kananga is having an affair with a young guy. Her husband Jewel Datta also got the proof of his wife's affair with a young guy. Because of that, Jewel Datta has also warned his wife Pampa Deb Kananga, if he finds out their affair again, she will face the consequence. However, his wife Pampa Deb Kananga again had a relationship with the same guy. As a consequence, the bonding between husband and wife broke into pieces. In the end, Jewel Datta went to tehsil office on Wednesday to meet his wife for giving divorce. However, both husband and wife had an argument on the issue of divorce. Consequently, Jewel Datta stabbed dagger in his wife's stomach in anger. Later, she was taken to Dharmanagar hospital immediately by the fire service. After that, she got referred to Agartala GB hospital. Husband Jewel Datta, Dharmanagar town tehsile আমি 3:30টার দিকে কাজে মানে ছিলাম আর কি। ওই সময় হঠাৎ করে ঢুকে সে জানতে পারে মানে আমি ডিভোর্সের জন্য অ্যাপ্লাই মানে করতেছিলাম। তো এসে আমাকে জিজ্ঞেস করলো যে ডিভোর্স অ্যাপ্লাই করবো কি না। তো আমি বলেছি হ্যাঁ আমি ডিভোর্সের জন্য আমি লয়ারের সাথে কথা বলেছি। তো হঠাৎ করে বেরিয়ে গিয়ে আবার পকেট থেকে ছুরি, বড় একটা ছুরি বের করে তারপরে আমার মানে পেটের মধ্যে মারতে যায়। তো আমি বাঁ হাত দিয়ে যখন আটকাতে যাই তো পুরো ছুরিটা আমার হাতের মধ্যে ঢুকে আবার টান দিয়েও বের করে, তারপরে আবার পেটে মারে, পেটের মধ্যে হোল হয়ে পুরো ঢুকে। আর এরপরে তো এখান থেকে চলে যায় স্কুটি নিয়ে। আমি আর কিছু বলতে পারি না। পরে ফায়ার সার্ভিস আমাকে ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। আমার অফিস ডিউটিতে সব ধর্মনগর টাউন তহসিল অফিস। কাছাড়ের মধ্যে একজন তহসিলদারের ওনার স্বামী বিকাল 3:30টার সময় ছুরি দিয়ে আঘাত করছিল। ঘটনার খবর এসে সঙ্গে সঙ্গে থানাতে আসে। তারপর আমরা ফায়ার সার্ভিসের মাধ্যমে ইনজিটকে আমরা ধর্মনগর হসপিটালে চিকিৎসার জন্য রেফার করি। তারপর ওনার স্বামী ঘটনার পর থেকে আমরা তল্লাশি ওনাকে আমরা গ্রেপ্তার করি, থানাতে নিয়ে আসি। বর্তমানে অনুষ্ঠানে থানাতে আছে। ওনার নাম কি যাকে গ্রেপ্তার করেছেন? জুয়েল দত্ত। আর যিনি আহত হয়েছেন ওনার নাম? পম্পানাথ। 16:40 আওয়ারে একটা কল আসে ধর্মনগর ফায়ার স্টেশনে, একটা অ্যাক্সিডেন্ট ঘটছে ধর্মনগর টাউন তহসিল অফিসে। তখন আমরা সঙ্গে সঙ্গে মুভ করি, আমরা স্টাফ নিয়ে যাই, আমি নিজেও গেছি। যাওয়ার পরে দেখলাম যে তাইনে তহসিলদার ওনার হাতে কে বা কারা মানে করছে, অ্যাটাক করছে এবং বেশ রক্তাক্ত হয়েছে তিনি। তখন সঙ্গে সঙ্গে আমরা তাইনে রেস্কিউ করে আমরা ধর্মনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে আমরা রেফার করি। যিনি আহত হয়েছেন ওনার নাম কি? ওনার নাম হলো পম্পা দত্ত কানঙ্গ। টাইটেলটা কানঙ্গ, পম্পা দত্ত কানঙ্গ। On Thursday, the chairman of Mahila Commission Barnali Goswami went to visit and talk to Pampa Deb Kananga at Agartala GB hospital. Similarly, other members of the Mahila Commission also spoke to the hospital doctors and facilities for her better treatment. হাতে এবং পেটে এবং ধর্মনগর হসপিটালে তখন তাকে স্থানান্তরিত করা হয়, এরপর জিবিতে রেফার করা হয়। আজকে আমি জিবিতে এসেছি সেই পম্পা দত্ত কানঙ্গ, পম্পা দেব কানঙ্গতে দেখতে, এবং তার অবস্থা সত্যি অত্যন্ত দুঃখজনক। এবং তার সঙ্গে তাদের বিয়ের পর থেকেই সমস্যা, নানা কারণে সংসারে অশান্তি। আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল গতকালকে, সেটা সত্যি আমাদের সভ্য সমাজের একটা লজ্জাকর ঘটনা। আমরা চাইছি রাজ্য মহিলা কমিশন এ ধরনের ঘটনাকে একেবারে নিচে নামিয়ে আনতে, এবং এই যে ব্যক্তি যে কাণ্ডটি ঘটিয়েছে, একজন শিক্ষিতা মহিলা যে আর্থিকভাবে সচ্ছল, কিন্তু সেই ব্যক্তি নেশাগ্রস্ত থাকে, সব সময় সে জোয়ার আসরে থাকে, এবং আমি মনে করি যে মূলত নেশার কারণে এই কাজগুলো সে করছে। রাজ্য মহিলা কমিশন এই যে ঘটনাটি ঘটেছে, যে অফেন্সটি সে ঘটিয়েছে, সেই দোষী ব্যক্তি যেন শাস্তি পায়, সেই দিকে রাজ্য মহিলা কমিশন সেই পম্পা দেব কানঙ্গর সঙ্গে একবারে শেষ অবধি থাকবে। এবং একিউজড ব্যক্তি কিন্তু গ্রেপ্তার হয়েছে, এবং অবশ্যই সেই দোষী ব্যক্তির কঠোর সাজা হবে। একুশ ব্যক্তির নামটা কি? জুয়েল দত্ত। উনি কি করে? উনি বিশেষ কিছু করেন না, কোনো একটি প্রাইভেট ফার্মে কাজ করেন।
মূলত পম্পা দেবীর রোজগারেই তাদের সংসার চলে এমন আমাদের কাছে খবর এসছে, কারণ উনি ওনার বাপের বাড়িতেই থাকেন। পম্পা দেবী ওনার বাপের বাড়িতেই থাকেন তার স্বামীকে নিয়ে, এবং গত বছর সেই জুয়েল দত্ত তার শাশুড়ির উপরও আক্রমণ করেছিল। তখন রাজ্য মহিলা কমিশনের কাছে তিনি একবার এসেছিলেন, তারপর কিছুটা সংসারে শান্তি এসেছিল, কিন্তু আবারও এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটে গেল গতকালকে। উনার মূলত টাকা পয়সার প্রয়োজন, যেহেতু উনি নেশা করেন সেহেতু ওনার টাকা পয়সার প্রয়োজন আছে। এছাড়া একটা সন্দেহের প্রবণতা তার স্ত্রীর প্রতি সব সময় আছে। হ্যাঁ, অ্যাকিউজড অ্যারেস্ট হয়েছে। জুয়েল দত্ত এখন পুলিশ কাস্টডিতে আছে। After the incident, the police has arrested Jewel Datta on Wednesday. However, the police are now investigating the case about the hidden story of the incident. Bureau Report, Chini, Khorang.